এরকম অবস্থায় 1 বছর ধরে এই রাস্তা বাধা বিঘ্ন করে রাখছে। তো আমি বলতে চাই, তারপর আমি কন্ট্রাক্টর যখন আমাকে বললো, আমি বলছিলাম তো মাননীয় সংসদ সদস্য সাহেবকে আপনারা জানাইছেন না? বলছি তাদের উর্ধে কিছু কথা বলে না, বলছে তাদেরকে ম্যানেজ করেন। হিরু সাহেব নিজে নাকি বলছে তাদেরকে ম্যানেজ করার জন্য কাজ। এই হলো আমাদের বাংলাদেশের চিত্র, এই আওয়ামী লীগের চরিত্র। এই 17 বছরে 15 বছরে যা করছে তার চিত্র হলো এই বালাপুর পুরাঞ্চর মেঘনাবাজারের রাস্তার ব্রিজের এমন একটা উন্নয়ন কাজ তারা এইভাবে বন্ধ করেছে টাকার জন্য, তাদের চাঁদার জন্য। আজকে তারা আমার সাথে আলাপ করার জন্য কন্ট্রাক্টর আলাপ করছে, আলাপ করার পর এবং ইঞ্জিনিয়ার সাহেব আলাপ করছে। আমি ঠিক আছে আসেন, পাইকারচর ইউনিয়নের উন্নয়নমূলক কোনো কাজ কোনোভাবে কেউ অব্যাহত করতে পারবে না এবং বাধা দিয়ে রাখতে পারবে না, সে যত বড় শক্তিশালী হোক না কেন। জনগণের কাজ বন্ধ রাখবেন। আমি নিজে বালাপুর বাজার থেকে দেখবেন কামারচর রাস্তায় একটা ব্রিজ গেছে। এই ব্রিজটা আমাদের শামসুভাই থাকতেই ব্রিজটা আমরা অনুমোদন আনাইছি। ওই সময় মান্নান ভাই এলজিডি মন্ত্রী, আমি নিজে গিয়া, কিন্তু এই ব্রিজটা উদ্বোধন হয়েছে নরসিংদীর এমপি হিরু সাহেব যখন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা আসলো তখন কিন্তু এই ব্রিজটা উদ্বোধন হয়েছে। উদ্বোধন হওয়ার পরে ব্রিজের কাজ করার পরে কিন্তু ব্রিজের কিন্তু রাস্তা ছিল না। ব্রিজের রাস্তা না থাকে কিন্তু ব্রিজ আমি বলছি ব্রিজ করেন। ওই সময় আমি আবার চেয়ারম্যান, আমি বলছি ব্রিজ করেন, বলছে হিরু সাহেব বলছিল রাস্তা নাই। আমি রাস্তা নাই, রাস্তার সামনে তো আমার নিজের ঘরই, আমার নিজের ঘর, একটা চৌচালা ঘর, বাজারের ঘর দেখবেন এখনও সে স্মৃতি আছে। অর্ধেকটা ঘর ভাঙ্গে কিন্তু আমি এই ব্রিজের জন্য, এই যে চরবালাপুর কামারচর খাদিমাচর কলাকাছি আড়াইহাজারের সাথে যোগাযোগের জন্য আমার নিজের বাজারের একটা ঘর কিন্তু আমি ভেঙে আমার নিজে, আমার কিন্তু ক্ষতিপূরণও কিন্তু আমার দেয় না, আমি নিজে কিন্তু রাস্তা ব্রিজের জন্য করেছি। আর আমাদের আমলে, আর আজকে না, ওইটা কিন্তু আমাদের বিএনপির শেষ, তারপরে ওই সময় আমি চেয়ারম্যান। এই আমলে আমার নিজের ঘর আমি নিজে ভেঙে দিয়েছি। আর আজকে 1 বছর যাবৎ পুরাঞ্চর মেঘনাবাজার বালাপুর 14 ইউনিয়ন সহকারে 2,500 সহকারে চলাচলের একটা মেন রাস্তা, জনবহুল রাস্তা, তারা এইভাবে কি করে ব্রিজ বন্ধ করে রাখে কন্ট্রাক্টরকে। আমার মানে বোধগম্য নয়। এই রাস্তা দিয়ে হিরু সাহেবকেও বলছে, আর হিরু সাহেব বলার পরে তারা কোনো পদক্ষেপ নেই। তাই এখন আমি কিন্তু কোনো চেয়ারম্যানও, আমি সাবেক চেয়ারম্যান, আমি জনগণ, আপনারা আমার সাথে আছেন, সেই হিসাবে আমি উন্নয়নের কাজে সবসময় আমার নিজেকে উৎসর্গ করি। আমি সেই হিসাবে আজকে কন্ট্রাক্টর আমাকে বলছে, আমি ঠিক আছে, আমার ইউনিয়নে কোনো কাজ, উন্নয়নমূলক কাজ কেউ বাধা রাখতে পারবে না। আমি আপনাদের সহযোগিতা যা লাগে ইনশাল্লাহ আমি জনগণকে সাথে নিই। আমি একা তো পারবো না, জনগণ আমার সাথে থাকলে ইনশাল্লাহ কোনো লোক এখানে কোনো চাঁদাও করতে পারবে না, কোনো চাঁদা নিতেও পারবে না, চাঁদা চাইতেও পারবে না, কিন্তু কাজ আপনার হবে। কাজ কন্ট্রাক্টরের সাথে আমার কথা, কাজ কিন্তু আপনি 100 করবেন, কাজ কিন্তু আপনি কোনো ফাঁকি দিতে পারবেন না। আপনার শিডিউল অনুসারে যেভাবে যে কাজ করার কথা ঠিক এভাবেই কাজ করতে হবে, কাজের কোনো ফাঁকি দিতে পারবেন না। এখন কি এই যে কন্ট্রাক্টর যে বললো, এখন কি তাইলে আপনাদের সহযোগিতায় কি আবার কি কাজটা কি স্টার্ট হবে কিনা আমাদেরকে একটু জানান। জি, আজকে আমাদের সহযোগিতায়, জনগণের সহযোগিতা, আপনারা মিডিয়া সাংবাদিক ভাইরা এখানে আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ এই উন্নয়নমূলক কাজ, এই রাস্তার ব্রিজ আজ থেকে কাজ তারা চালিয়ে যাবে। তাদেরকে বলছি, আপনাদের যদি কেউ কোনো রাস্তা, শুধু এই ব্রিজটা না, তাদের 3টা ব্রিজ, তাদেরকে জিজ্ঞেস করে নেবেন। একটা হয়েছিল আপনার বাইনারচর বর্ডারগান্ধী যে ব্রিজটা, এটাও মোটামুটি শেষ। পাইকারচর ব্যাপারী বাড়ির একটা ছোটো ব্রিজ, এই একই কন্ট্রাক্টরের, ওই 2টা মোটামুটি কাজ শেষ। একটা রাস্তার জন্য একটু প্রসার করার জন্য একটু বাইনারচরের ব্রিজটা করতে বলছে। আমি ঠিক আছে, ওই দিন আমি ওইখানে যাব, সমস্যা নেই। জনগণ, আমার এলাকার জনগণ, বালাপুরের মতন আমার জন্মভূমি কিন্তু বালাপুর, কিন্তু এই পরিবারটা আজকে যেই পরিবারটা বাধা দিয়ে রাখছে, এই পরিবারটা অত্যন্ত ঘৃণ্য, জঘন্য। সে এই পাইকারচর ইউনিয়নে আর্সেনিক মুক্ত টিবল এবং সামা দিয়ে, যেটা ট্যাঙ্কি দিয়ে হাজার হাজার টাকা সে এমপির সাথে দিয়ে এবং এই জেলা পরিষদের চেয়ারম্যান মনিরে দিয়ে সে আত্মসাৎ করে নিয়েছে। টিবল আনছে সরকারিভাবে। আমি জানতাম যে সময় আমার আমলে টিবল দিতাম 4645 টাকা সরকারিভাবে জমা দিতে হয়েছে। পাবলিককে বলছি টাকা আপনারা জমা দিন, যদি কেউ না দিতে সচিবের কাছে দিচ্ছে। আমি 4645 টাকা দিয়ে যান, দিয়ে দিয়েছে, তাদের টিবল আসছে। সে 4645 টাকার টিবল সে 25,000 30,000 টাকা করে নিছে। আর যেটা 12,500 টাকা লাগে এখন ট্যাঙ্কি দিয়ে সামা, এটা নিয়ে সে এই টিবলগুলি সে নিছে 50,000 60,000। তার কিছু দালাল আছে, দালাল চক্র আছে। আমাদের 1 নম্বর ওয়ার্ডের আনোয়ার মেম্বার, তারই ভাগিনা, সে মেম্বার বানাইছিল ভোট ছাড়া, বিনা ভোটে এই সরকার নির্বাচিত হয়েছে এবং সংসদ সহকারে এমপি উপজেলা। এটা তো আপনারা সাংবাদিক মিডিয়া বাইরে আপনারা জানেন, কিন্তু আপনারা মুখ খুলতে পারছেন না, যেটা সত্য। এই লোকগুলি দিয়ে এই পাইকারচর ইউনিয়নটা এইভাবে সে রক্তচোষা সাধারণ জনগণের ঘাম মাখা
এই টাকা সে আত্মসাৎ করে নিয়ে এখন সে এই অভিযোগ বিরাট। বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে দিচ্ছেন আপনি? হ্যাঁ, না বর্তমান চেয়ারম্যান না, সাবেক সেক্রেটারি পাইকারচর ইউনিয়নের শকত। এখানে তো সে চেয়ারম্যান না, এই ইউনিয়নের কি তার সাথে এমপি সাহেবের খুব আঘাত ছিল। বর্তমান চেয়ারম্যান যে আওয়ামী লীগের সভাপতি, তার সাথেও সে সম্পর্ক ছিল, যেটা আমরা বাস্তবে জানতাম। এমপি সাহেব তাকে বর্তমান চেয়ারম্যানকেও সে ইয়া করে নাই, কিন্তু সকল যা বলতো সে শুধু এনেই চেষ্টা তার কথা কেন কাবিকা টিয়ার, হ্যাঁ কাবিকা টিয়ার টিবল আর্সেনিক মুক্ত টিবল, এতে সে লক্ষ লক্ষটা তার এই যে তার সামনে দেন তার প্রমাণ, তার এই যে এক পালুমের কারখানা, আরেকটা ইউনিয়ন পরিষদের সামনে একটা কারখানা করছে অবৈধ একটা জায়গার মধ্যে। এটা কোনো তার নিজস্ব কোনো জায়গা না, সে একটা লিখিত জায়গার মধ্যে সে একটা ইউনিয়নের ভূমি, ইউনিয়ন পরিষদের অফিস কিন্তু ইউনিয়নে একটাই থাকে। আমাদের ইউনিয়ন তো আর উন্নত না, আমরা পৌরসভা নাই, কারণ এটার প্রধান হয়েছে চেয়ারম্যান সভা। ওটা বর্তমান যে আওয়ামী লীগের চেয়ারম্যান, হ্যাঁ আওয়ামী লীগের সভাপতি ছিল, এখন তো আর আওয়ামী লীগ বলতে কিছু নাই। হ্যাঁ, এও নিজে বাধা দিছে, এটা ইয়া করছে। তারপরও সে এমপিকে রাজি খুশি করে 22 করে সে এই ইউনিয়ন পরিষদের আজকে দেখে যাবেন, সে এক পালুমের কারখানা করছে, যার শব্দ দূষণ হয়, এবং ওর পাশে একটা বড় মসজিদ, শব্দ দূষণ হয়, সে ওইখানেও একটা কারখানা করছে। এই অবৈধ অবৈধ টাকা পয়সা দিয়ে সে কিন্তু ইয়া করছে। কিন্তু আমাদের পাইকারচর ইউনিয়নের প্রায়